হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো, এই স্নেক প্লান্টটাকে একটু ঠিক করব। কিন্তু গরমের জন্য আজ না কাল না পরশু করে গাফিলতি করছিলাম। এই করতে করতে দেখো আমাদের বেড়াতে যাওয়ার দিনও চলে এসেছে। আজ দেখছি মেঘ করেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমটাও অনেকটাই কম। তাই ভাবলাম ব্যালকনিতে বসে কাজটা এখনই করে নিই। এই স্নেক প্লান্ট হলো লাকি প্লান্ট, তাই বেশ কয়েক বছর ধরে এই গাছ খুব ফেমাস হয়ে গেছে। ঘরে, অফিসে, পার্কে, শপিং মলে সবখানেই নিজের জায়গা করে নিয়েছে। তবে শুধু স্নেক প্লান্ট রাখলেই লাক সাথ দেবে না, তার সাথে পরিশ্রমও করতে হবে। এই গাছটি এত ফেমাস হওয়ার দুটো রিজন আছে জানো তো। প্রথম তো ঘরের ভেতরে রাখলে এয়ার পিউরিফাই করে তো, তাই ঘরের ভেতরটা আমি সবসময় একটা পজিটিভ ভাইব ফিল করি। আরেকটা বড় রিজন হলো এটা খুব লো মেনটেনেন্স আর হার্ডি প্লান্ট। একবার যদি এই গাছের ধরন বুঝে যাও, ফ্রি অফ কস্টে একটা গাছ থেকে আর অনেক গাছ তৈরি করে নিতে পারবে। আর যদি একে না বোঝো তাহলে তো তোমাকে হয়রান করে ছাড়বে। প্রথমে তো গাছ একদম গ্রোথ বন্ধ করে দেবে, আর নতুন কোনো পাতাও বেরোবে না। তারপর দেখবে আগের পাতাগুলো সব ধীরে ধীরে পচে যাচ্ছে। তখনই বুঝে নিও এই গাছ তোমার আদর যত্নে একদম সন্তুষ্ট নয়। কী করে স্নেক প্লান্ট এরকম সুন্দর বুশি আর তাড়াতাড়ি বড় হবে, আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার সাথে একটা গাছ থেকে দুটো গাছ, আর দুটো গাছ থেকে আর অনেক গাছ কী করে করবে সেই সব দেখাবো। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তার আগে ব্যালকনির লাইটটা জ্বেলে দিই, অন্ধকার হয়ে গেছে। দেখো কত বেবি প্লান্ট বেরিয়েছে, এ আবার টপ থেকে বেরিয়ে যাচ্ছে। একে কেটে সেপারেট করে দেবো। এই গাছ বারবার টপ চেঞ্জ করা না একদম পছন্দ করে না, তাই পাপটাকে অন্য টপে শিফট করবো। জানো তো আমার এই স্নেক প্লান্টটার নাম গোল্ডেন স্নেক প্লান্ট। গাছের নার্সারিতে গেলে স্নেক প্লান্টের আরও অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। নার্সারি থেকে যদি তোমরা এই প্লান্টটা কেনো তো চেষ্টা করবে একটু বুশি দেখে নেবার, অ্যাটলিস্ট 5-6টা পাতা যেন থাকে। গাছের নার্সারিতে গেলে দেখবে খুব ছোট ছোট পটের মধ্যে এই গাছগুলো থাকে। বাড়িতে এনে বড় পটে শিফট করার কোনো দরকার নেই। স্নেক প্লান্ট ছোটো জায়গাতে থাকতেই বেশি পছন্দ করে। মোস্টলি নার্সারিতে গাছগুলো প্লাস্টিকের পটেই পাওয়া যায়। বাড়ি এনে যদি পটটা পছন্দ না হয়, ওই প্লাস্টিকের পটটাকে সেরামিকের পট বা জুটের ব্যাগের ভিতরে বসিয়ে রাখতে পারো, দেখতে ভালো লাগবে। আমি তো এই টবটাকে একটা সেরামিকের টবের ভেতরে বসিয়ে রাখি। কিন্তু একে আননেসেসারি অন্য কোনো টবে শিফট করো না, এই গাছ এদিক থেকে ওদিক বেশি শিফটিং পছন্দ করে না। ভেতরে অনেক ছোট ছোট বেবি প্লান্ট বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? এই প্লান্ট রুট বাউন্ড খুব পছন্দ করে। যখন এই রুট বড় হয়ে এভাবে ছড়িয়ে যায়, তখন এই রুট থেকে ছোট ছোট বেবি প্লান্টে জন্ম হয়। তাই বড় টবে শিফট করলে এই রুট বাউন্ডটা তৈরি হতে অনেক সময় লেগে যায়। এদিকে খুব জোর ঝড় উঠেছে, এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। জোরে বৃষ্টি নামার আগে চলো গাছটা লাগিয়ে নিই, নাহলে বৃষ্টির জলে টবের মাটি ধুয়ে পুরো বেরিয়ে যাবে। এই স্নেক প্লান্ট না একদম স্যান্ডি সয়েল পছন্দ করে, তাই গাছের মাটি এমন তৈরি করতে হবে টবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো জল টব থেকে বেরিয়ে যায়। টবের মাটিতে যদি একটুও জল থেকে যায় তাহলেই কিন্তু এই গাছ পচে যাবে। তাই টবের মাটি যখন তৈরি করবে 20% গার্ডেন সয়েলের সাথে 20% কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। কিন্তু তার সাথে 60% বালু মিশিয়ে যদি টবের মাটি তৈরি করো তাহলে গাছ খুব ভালো হবে। শুধু মাটিতেই যে শেকড় বেরোয় তা না, কাটিং জলে ডুবিয়ে রাখলেও শেকড় বেরোয়। সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 মাস মতন সময় লেগে যায়। খুব স্লো মেথড। আর মাটি হলো ফাস্ট মেথড, সপ্তাহখানেকের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এই প্লান্টের বেস্ট পার্ট হলো অরিজিনাল কাটিং যদি শুকিয়েও যায় অনেক বেবির জন্ম দিয়ে যায়। এই স্নেক প্লান্ট হলো সাকলেন্ট ফ্যামিলির প্লান্ট। এই গাছের পাতা সব সময় ময়েশ্চার থাকে, তাই এর জলের প্রয়োজনও খুব কম। গরমের সময় সপ্তাহে 1 দিন আর ঠান্ডার সময় 15 দিনে 1 দিন জল দিলেই যথেষ্ট। জানো তো বেশিরভাগ স্নেক প্লান্ট মরে যাওয়ার কিন্তু একটাই রিজন, ওভার ওয়াটারিং। তাই এই গাছকে খুব বুঝে শুনে জল দিতে হয়। টবের মাটি যখন দেখবে 2 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেছে তখনই গাছে জল দিও।
সব গাছের মতো এই গাছের পাতাতেও প্রচণ্ড ধুলো বসে। এইভাবে সপ্তাহে একদিন ভেজা কাপড় দিয়ে মুছে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। পাতাগুলো আবার জল দিয়ে ধুতে যেও না, তাহলেই পাতা পচে যাবে। একে খুব বেশি যত্ন করার দরকার নেই, আমি দেখেছি বেশি যত্ন করলে বিগড়ে যায়। ভেজা কাপড় দিয়ে একটু মুছে দেওয়াতে দেখো পাতাগুলো চকচক করছে। এই স্নেক প্লান্টের না খুব একটা ফার্টিলাইজারেরও দরকার হয় না। আমি বছরে 2 থেকে 3 বার লিকুইড ফার্টিলাইজার দিই। যেহেতু এই প্লান্ট কোনো ফুল ফল দেয় না আর খুব একটা ঘন পাতাও নেই, তাই কোনো স্ট্রং ফার্টিলাইজারের দরকার পড়ে না। আমি ওই মাস্টার্ড কেক লিকুইড ফার্টিলাইজারটাই দিই। তাতেই দেখো গাছটা কত ভালোভাবে গ্রো করছে। জানো তো, স্নেক প্লান্ট শুধু ঘর সাজানোর জন্যই রাখা হয় না। এই গাছ থেকে ঘরে অনেক পজিটিভ এনার্জি আসে। স্নেক প্লান্ট পজিটিভ এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। তাতে সবসময় ঘরে শান্তিপূর্ণ পরিবেশ থাকে। তাই তো লোকে ঘরে অফিসে এই গাছটা রাখতে খুব পছন্দ করছে। স্নেক প্লান্ট ঘরের ভেতরে বাইরে সব জায়গায় রাখা যায়। বাস্তুশাস্ত্রে এই গাছের অনেক প্রাধান্য আছে। তবে শুকনো পাতাগুলো কেটে পরিষ্কার করে দিলে সেই জায়গায় আরও অনেক নতুন পাপস বেরোবে। জানো তো, স্নেক প্লান্টের পাতা থেকেও খুব সহজেই গাছ তৈরি করা যায়। চলো তোমাদেরকে সেটা করে দেখাচ্ছি। স্নেক প্লান্টের গাছ থেকে এরকম একটা ম্যাচিওর পাতা কেটে নিতে হবে। তারপর এই পাতাটাকে 3 থেকে 4 ইঞ্চি সাইজে টুকরো টুকরো করে কেটে স্নেক প্লান্টের পটিং মিক্সে পুঁতে দিলেই দেখবে 15 থেকে 20 দিনের মধ্যে প্রপাগেশন স্টার্ট হয়ে যাবে। জলে রাখলেও হবে, ওই যে একটু আগে বললাম, জলে খুব স্লো প্রপাগেশন হয়। এইভাবে নিজের হাতে স্নেক প্লান্ট তৈরি করে কাউকে গিফটও করতে পারো। বাজারে এই গাছগুলোর কত দাম বলো। আমি স্নেক প্লান্টের ব্যাপারে যেটুকু জানতাম আজকের ব্লগে তোমাদের সাথে সব শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এদিকে বৃষ্টিতে পুরো ভিজে গেছি, দেখো যখন ভিজেই গেছি আর একটু ভিজে নিই। আজ কতদিন পর বৃষ্টিতে ভিজছি, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, সেটা তো তোমরা ক্যামেরা দেখতেই পাচ্ছ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।